নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তার সাথে এটাই চাইবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। জেনারেল রিডিং সবার জন্য সবাই দেখতে পারো, তবে নেবে যতটা নিজের এনার্জির সাথে মিলবে। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার এই সম্পর্কের মধ্যে এই মুহূর্তে কি চাইছে। চলো দেখে নি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আবার তোমাদের সবাইকে একবার ধন্যবাদ। দেখে নেবো তোমার পার্টনার কি চাইছে এই মুহূর্তে, তোমার পার্টনার এই সম্পর্কে কি চাইছে এই মুহূর্তে, তোমার পার্টনার এই সম্পর্কে কি চাইছে এই মুহূর্তে, তোমার পার্টনার এই সম্পর্কে কি চাইছে। 7টা কার্ড নেবো আর দেখে নেবো সে কি চাইছে। এই মুহূর্তে তোমার পার্টনার সম্পর্কে কি চাইছে। এই মুহূর্তে তোমার পার্টনার এই সম্পর্কে কি চাইছে। তোমার পার্টনার কোথাও একটা বুঝতে পারছে তোমার আর তার মধ্যে একটা জার্নি চলছে, কোনো একটা স্পিরিচুয়াল জার্নি তোমরা আছো, যেটা তোমার পার্টনার কখনোই চায় না যে কোনোভাবেই তোমাদের জার্নিতে কোনো কিছু অসুবিধা আসুক। দেখো, দুজনে দুটো দু রকম, একটা এখানে বড় খরগোশ, সেখানে একটা ফেয়ারি, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা এনার্জি দিয়ে অদ্ভুত ভাবে একে অপরের সঙ্গে কানেক্টেড। তোমরা 50-তে ভীষণ ভাবে যুক্ত। তোমার পার্টনার তোমার সঙ্গে যে ফিলিংসটা পায়, তোমাদের যে অনুভূতি আদান প্রদান হয় তোমার কাছে থাকলে, বা তোমরা যখন একসাথে সময় কাটাও, যে ফিলটা করো তোমরা, যে অনুভূতিটা, সেটা তোমার পার্টনার অন্য কোথাও থেকে পায় না, বা তুমিও কোথাও থেকে পাও না। যখন জার্নির কথা আসে তখনই জানতে হবে এটা দুজনেরই। যদি অবশ্যই তোমার পার্টনার এটা ভাবছে মন থেকে যে তোমরা একটা কোন একটা জার্নিতে আছো, যে জার্নিটা একটু অন্য ধরনের, একদম স্পিরিচুয়াল জার্নি, যেটা তোমার পার্টনার কোনোভাবেই চায় না নষ্ট করুক। কারণ তোমার এই জার্নিটাকে বা তোমাদের এই সম্পর্কটাকে তোমার পার্টনার কোথাও একটা নিজের জীবনের ব্লেসিং হিসেবে দেখে, আর তার জন্যই সে মন থেকে চায় এটাকে কন্টিনিউ করতে। হয়তো যেহেতু যে স্পিরিচুয়াল জার্নি প্রচুর বাধা আসে, স্পিরিচুয়াল জার্নিতে অন্যান্য এসব শুধু প্রেম ব্যাপারটা থাকে না, অনেক কিছু থাকে। জার্নি বলছি তার জন্যই। তো সেখানে তোমার পার্টনারও জানে যে অনেক কিছু ফেস করছো, তোমরা অনেক কিছু শিখছো, অনেক কিছু শেখাচ্ছ, আবার অনেক কিছু বুঝছো, অনেক পাল্টাচ্ছ নিজেকে, আবার উল্টো দিকে মানুষটাও পাল্টাচ্ছে। ঠিক একে অপরের সঙ্গে তবু তোমরা তাল মিলিয়ে চলছো, আবার ঠিকঠাক সম্পর্কটাও থাকছে। সেপারেশন আসছে, আবারও এক এক হচ্ছে, তো সবকিছু তো এমনি হয় না, তার কিছু কারণ থাকে। তাই জন্য তোমার পার্টনার ভাবে যে এখানে তোমরা কোনো একটা এমন ভালো কানেকশনের মধ্যে আছো, যে কানেকশনটা সে অন্তত হারাতে চায় না, সে চায় মন থেকে কানেকশনটা থাকে। এই সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার আর কি ভাবছে, সম্পর্ক নিয়ে তোমার পার্টনার আর কি ভাবছে, সম্পর্ক নিয়ে তোমার পার্টনার আর কি ভাবছে। তোমার পার্টনার এখানে তোমার এনার্জিটা খুব মাদারলি নেচার ফিল করে। তুমি খুব যত্ন করতে পারো, তুমি খুব কেয়ার করতে পারো, এবং তোমার এই কেয়ারিং নেচারটা তোমার পার্টনার ভীষণ ভাবে ভালোবাসে। কেন দেখো, আমরা প্রত্যেকেই কেয়ার চাই, খুব তাদের আমরা খুব সম্মান করি যারা আমাদের কেয়ার করে। তো এখন যেখানে সময় নেই কারোর জন্য কারো, সেখানে যদি সত্যি আমাদের জন্য কেউ কেয়ার করে, আমি লোক দেখানো কেয়ার করার কথা বলছি না, সেটা আমরা বুঝতে পারি মন থেকে যে কে সত্যি আমাদের কেয়ার করে আর কি আমাদের দেখানোর জন্য কেয়ার করে, সেটা কিন্তু আমরা ঠিক বুঝে যাই। এখানে তোমার পার্টনার তোমার এনার্জিটা খুব ঠান্ডা ফিল করে, মানে তোমার তোমার মধ্যে একটা শান্ত ভাব আছে, বা তুমি হয়তো যে কোনো মানুষকে খুব ভালো মোটিভেট করতে পারো। তোমার মধ্যে একটা মাদারলি নেচার কাজ করে, তোমার মধ্যে খুব গুছিয়ে রাখা, যত্ন করে রাখা, খুব শান্তভাবে হয়তো কারোর কথা শোনা বা তাকে বোঝানো, এই গুণগুলো তোমার পার্টনার দেখে এবং সেটা অ্যাপ্রিসিয়েটও করে। কেন মন থেকে চায় তোমার পার্টনার যে তোমার যে এত সুন্দর এনার্জিটা সে মাঝে মাঝে মিস করে, যখন তোমাদের সেপারেশন থাকে এনার্জিটাকে মিস করে। তো কোথাও একটা তোমার মাদারলি নেচার এবং তোমার গিভিং নেচার ভীষণ তোমার পার্টনারের পছন্দ। কেয়ারিং নেচার, গিভিং নেচার, এগুলো তো আমরা পছন্দ করি স্বাভাবিকভাবে, আমরা চাই আমাদের জীবনে এরকম মানুষ থাকুক। অবশ্যই সেটা একদম যারা মন থেকে করে, সত্যিকারের। তোমার পার্টনারের উইশ যে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করে, তোমার পার্টনারের উইশ যে সম্পর্কটা টিকে থাকে। তার জন্যই হয়তো তোমাদের সমস্যা আসার পরও তোমাদের টিকে থাকার লড়াইতে তোমরা জিতে যাচ্ছ, কারণ তোমাদের মধ্যে দুজনেরই একটা চাহিদা আছে, একটু জার্নিতে তাহলে টিকে থাকবেই, থাকতেই হবে, এরকম ব্যাপার আর কি। জার্নিতে নিজে ইচ্ছে মতন আসাও যায় না, জার্নি থেকে ইচ্ছে মতন বেরোনো যায় না। তো ঠিক সেখানে তোমাদের পার্টনার এখানে একটা উইশ যে তোমার সঙ্গে এই সম্পর্কটা কন্টিনিউ করে,
এটা তোমারও উইশ হতে পারে, তোমার পার্টনারেরও হতে পারে, আর উইশ বলেই তোমরা সেটাকে কন্টিনিউ করে যাচ্ছ। চলো দেখিনি আর কি ভাবছো তোমাদের সম্পর্ক নিয়ে। 11-11 পোর্টালটা চলে গেলে একটা টুইন ফ্লেম যারা আছো তারা একটা, তাদের জন্য একটা রিডিং করতেই হবে। কিছু মেসেজ তাদের জন্য আছে যেগুলো তাদের পক্ষে তাদের জানা দরকার। জার্নি কার্ড এলো বলে মনে পড়ে গেল, তো তুই অবশ্যই সেই মেসেজগুলো আমি পৌঁছে দেবো। যারা টুইন্সে আছে তারা দেখে নেবে একটুখানি, টুইন জার্নিতে যারা আছো তারা দেখে নেবে। এখানে হচ্ছে তোমার পার্টনার কোথাও একটা ভালো করে ম্যানিফেস্টেশন করছে। এখানে তোমার পার্টনার অতি অবশ্যই সবকিছু নেগেটিভিটি রিলিজ করার চেষ্টা করছে, আর যেটা চাইছে মন থেকে চাইছে। কোথাও তো তোমার পার্টনার একটা প্রে করছে যাতে সবকিছু তোমাদের মধ্যে ঠিক হয়ে যায়। দেখো, প্রার্থনা আমরা তাদের জন্যই করি যারা আমাদের খুব কাছের, যাদেরকে আমরা খুব নিজে মনে করি। না সবার জন্য একটু প্রার্থনা করতে বসি না, প্রার্থনা মন থেকে করি তাদের জন্য যাদেরকে আমরা নিজে ভাবি। তোমার পার্টনার তোমার খুব নিজের ভাবে, আর যেহেতু কোথাও একটা স্পিরিচুয়াল জার্নি তার মনে হয়, তো সেখান থেকে সে খুব ভালোভাবে যেমন চাইছে যে সম্পর্কের মধ্যে সবকিছু ভালো থাক, তার জন্য সে সব নেগেটিভিটি সব রিলিজ করার চেষ্টা করছে। আর মন থেকে কোথাও একটা ম্যানিফেস্টেশনও মানে করতে পারছে বা ম্যানিফেস্ট করছে যে সবটুকু ভালো হয়ে যায়। এই সম্পর্কতে সে তোমার কোনো কিছু নেগেটিভিটি চায় না। ফ্রেন্ডশিপ, সে তোমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব রাখতে চায়। দেখো, সম্পর্কের নাম যাই হোক, বন্ধুত্ব থাকলে না সম্পর্ক টিকে থাকে। আর পার্টনার হলেও, পার্টনার যদি খুব ভালো বন্ধু হয় তাহলে তো কথাই নেই, কারণ তাকে সবটুকু বলা যায়, সবকিছু শেয়ার করা যায়। তো অতি অবশ্যই দুটো পার্টনারের মধ্যে ঝগড়া হতে পারে, কিন্তু বন্ধুত্ব সেটা সামলে নেয়। ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু দেখে যে তুমি এতটাই ভালো বন্ধু না তো সে তোমার জীবন থেকে হারাতে চায়। আবার এটা তোমার এনার্জিও হতে পারে, তোমরা দুজনেই চাও না দুজনকে জীবন থেকে হারাতে, এবং তোমরা একে অপরকে খুব ভালো বন্ধু পাবো। যে বন্ধু পাশে থাকলে অনেক কিছু অতিক্রম করা যায়, যে বন্ধু খুব সাপোর্টিভ, যে বন্ধু অতি অবশ্যই এনার্জিকে বুস্ট আপ করতে সাহায্য করে, যে বন্ধু কখনোই এনার্জিকে নেগেটিভিটির দিকে নিয়ে আসে না, সবসময় পাশে থাকে, সঙ্গ দেওয়ার চেষ্টা করে তার মতন করে, এমন একজন বন্ধু যাকে সবটুকু বিশ্বাস করে নিজের দুঃখটা জমা রাখা যায়। বন্ধু আমি অন্তত তাকেই মানি যাকে দুঃখটা বলা যায়। সুখের কথা তো সবাইকেই বলা যায়, কিন্তু দুঃখের কথা যাকে বিশ্বাস করে বলা যায় আর সেখানেই কথাটা থাকে, জীবনে কোনোদিনও আর কোথাও যায় না, সেই হচ্ছে আসল বন্ধু, যে খারাপ সময়তেও আমাদের পাশে ঠিক টিকে থাকে। তো তোমার পার্টনার তোমাকে এইরকম ভাবে বন্ধু হিসেবেই দেখে যে তুমি তার শুধু পার্টনার নয়, খুব ভালো বন্ধু। আর সে বন্ধুকে সে কোনোদিনও জীবনে হারাতে চায় না, কারণ কোথাও একটা আমি যে এনার্জিটা পাচ্ছি, তোমার পার্টনার কোথাও একটা তোমাদের এই, সবার ক্ষেত্রে বলছি না কিন্তু কিছু ক্ষেত্রে বেশ কিছু জনের পার্টনার এটাই ভাবছো যে এটা একটা ব্লেসিং টাইপের তোমাদের কানেকশনটা। তো দেখো, ব্লেসিং তো কেউ হারাতে চাই না, আমাদের জীবন থেকে আমরা কেউ চাই না যে ব্লেসিং চলে যায়। তোমাদের সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার সুন্দর ভাবছে, ভাবনা চিন্তা ভালো, পজিটিভ ভাবছে। খুব শীঘ্রই তোমার পার্টনার মনে করছি তোমাদের সম্পর্কের মধ্যে আবার শাইন ফিরে আসবে। যে স্পার্কটা ছিল তোমাদের সম্পর্কের মধ্যে, যে স্পার্কটা হয়তো অন্যদেরও চোখে পড়েছে তোমাদের সুন্দর আন্ডারস্ট্যান্ডিং সুন্দর, সেখান থেকে তোমরা কিছুটা শাইন হারিয়েও ফেলো, আবার খুব তাড়াতাড়ি সেই স্পার্কটা ফিরতে চলেছে। অ্যাঞ্জেলদের আশীর্বাদই হোক বা ঈশ্বরে হোক বা তোমাদের চাহিদাতেই হোক, তোমাদের ভালোবাসাতেই হোক, যত্নেই হোক, তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা ছিল সেটা আবার ফিরতে চলেছে। তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটাও আবার ঠিক হতে চলেছে। মোট কথা তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা সুন্দর স্পার্ক ছিল সেটা আবার ফিরতে চলেছে। তোমার পার্টনার কিন্তু সেটাই ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে খারাপ দিনটা আস্তে আস্তে কেটে গিয়ে ভালো দিনের দিকে এগোচ্ছে। চলো দেখি, প্যাশন তো আছেই, তবে এখানে যদি কিছু নেগেটিভিটি থাকে সেখান থেকে অতি অবশ্যই নিজেদেরকে প্রোটেক্ট করো, কেননা সব ভালো জিনিস সবার চোখে পড়ে না। সবার চোখে পড়লে সব ভালো জিনিস ভালো থাকে না, অতি অবশ্যই সেখানে কিছু না কিছু টক্সিন চলে আসে, কেননা অনেক সময় মানুষের কিছু ব্যাড ভাইব্রেশন থাকে। তো সবকিছু ভালো, সব ভালো সবাই ভালোভাবে নিতে পারে না। তো সেখানে কিছু না কিছু অতি অবশ্যই টক্সিন চলে আসে, আর তার ফলস্বরূপ ভুগতে হয় যাদের ভালো কানেকশন তাদেরকে। তো এখানে যদি এরকম কিছু থেকে থাকে তো তোমরা নিজেদেরকে প্রোটেক্ট করো, সেটা ভীষণভাবে দরকার। ভালো সম্পর্ক ব্লেসিং সবসময় পাওয়া যায় না,
যেটা পাওয়া যায় সেটাকে নিজেদেরকে প্রোটেক্ট করতে হয়, কারণ সম্পর্ক তোমাদের মানে ব্লেসিংটাও তোমাদেরই রক্ষা করার দায়িত্ব। 7টা কার্ডই হয়ে গেছে। তো এই মুহূর্তে তোমার পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে? এই সম্পর্কটাকে সে কোথাও একটা ভীষণভাবে ব্লেসিং দেখছে তার জীবনে। সে একটা জার্নি দেখছে, যেটা একটা খুব সুন্দর জার্নি, যেটাকে সে কখনোই হারাতে চায় না, যেটা সে ব্লেসিং হিসেবে পেয়েছে, কন্টিনিউ করতে চায়। যত কিছু ফেস করুক না কেন, কখনোই এটা একটা এমনই সম্পর্ক যেটা আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল লাভ করো তোমরা একে অপরকে, তো অতি অবশ্যই এখানে ভেঙে চলে যাবে কোনো প্রশ্ন নেই। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে। এখানে কারুতে আছে মাদারলি নেচার, ভীষণ গিভিং নেচার, তো এটা ভীষণ ভালোবাসে তোমার পার্টনার তোমার এই গুণটাকে, যে তুমি খুব যত্ন করো, খুব কেয়ার করো, তোমার খুব আগলে রাখার স্বভাব, এবং এটা তুমি যেটা করো সেটা মন থেকে করো। তোমার এনার্জিটা ভীষণ ঠান্ডা, যা মানুষকে অনেকটা বুস্ট আপ করতে পারে। এছাড়া এটা উইশ তোমার পার্টনারের যে এই সম্পর্কটা ভালো হোক। সে কোথাও না কোথাও ম্যানিফেস্টেশন তো করছে, এছাড়া শুধু তাই নয়, নেগেটিভিটিকেও রিলিজ করছে। তোমাকে খুব ভালো বন্ধু ভাবে, যাকে সে হারাতে চায় না, এবং খুব তাড়াতাড়ি সে ভাবছে তোমাদের সম্পর্কে আবার সাইনটা ফিরে আসবে, যে সাইনটা তোমরা হারিয়েছো। আর এখানে যদি কিছু নেগেটিভিটি থাকে, তো সেই নেগেটিভিটি থেকে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে হবে, সেটা তোমাদেরকে। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে। তোমার পার্টনারের চিন্তা ভাবনা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সম্পূর্ণ মেসেজগুলো পরিষ্কার এবং যথেষ্ট পজিটিভ। তোমরাও পজিটিভ আছো, তো প্লিজ পজিটিভ ভাবো, পজিটিভই ভাবো, তবে সেখান থেকে তোমরা নেগেটিভিটি থেকে বেরোতে পারবে। যদি আজকে এইটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর তার সাথে বলবো যে যতটা পারবে হিল করো একে অপরকে, যেটা ভীষণভাবে কাজে লাগবে। আজকে এই পর্যন্ত। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকে যেভাবে আছো। সবাই ভালো থেকো, নমস্কার।